ডেকে নেব আমাদের আজকের প্রথম প্রতিযোগীকে, চাঁদপুরের বন্ধু আব্দুল কাইয়ুম। তার অভিনয়ের বিষয় ছেলেহারা বাবা। ডেকে নিচ্ছি আব্দুল কাইয়ুমকে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা লহিয়া যাও রে এই গরিবের দেহ খানি সোনার মদি নার মাঝে লইয়া যাও রে মাঝি লইয়া যাও রে গরিবের দেহ খানি। হার পারি না, এই বুড়া বয়সে কত কাম করুন যায়। অবশ্য না কইরাও পারি না। মানুষ ঘরে আমি আর আমার বউ, এই মাড়ি না কাটলে খামু কি? আমি আশকরালি, থাকি মাদারীপুর। আল্লাহ সন্তান দিছিল ওই একটাই পোলা। সেই পোলার এখন কোনো খোঁজ নাই, নিখোঁজ। বহুত কষ্টে পোলাটার বড় করছিলাম। আকাইমা পোলা, ভাবলাম খাম কাজ তো কিছু করে না, ইতালি পাঠাই দি। এই আমাগো গ্রামের বেবাক পোলা পাইন ইতালি থাকে। এই যে সবুরুদ্দিনের পোলা কেমনি জানি ইতালি গেছিল। এরপর থেকে তাগো জাগা সম্পত্তি ব্যবসা বাণিজ্য সব হইছে। একদিন সবুরুদ্দিনটা কইয়া ওর পোলার নাম্বারটা লইলাম, আর পোলারে ফোন দিলাম, দিয়া কইলাম তুমি কি আমার পোলার কোনো ব্যবস্থা করতে পারবা? পোলাই সব হইনা কইলো পারবো চাচা। পোলাই আমারে এক দালালের নাম্বার দিল। আমি বাড়িতে আইসা ওই দালালরে ফোন দিলাম। দালাল কইলো 8 লাখ টাকা দিবেন, আপনার পোলারে সুন্দর কইরা ইতালিতে পাঠাই দিব। আমি গরিব মানুষ, মাইনছেতে দেনা কইরা 8 লাখ টাকা জোগাড় করছিলাম। সেই টাকা দিলাম ওই দালাল রে। দেওয়ার পরে দালাল আমার পোলারে পাঠাই দিল লিবিয়া যাওয়ার পরে ওইখানকার এক দালাল আমার পোলারে নিয়ে গেল গেম করে। আমার পোলা গেম করে গিয়া আমারে ফোন দিয়া কয়, এ আব্বা, আরে এনে তো বিরাট কারবার, এরা তো আর 10 লাখ টাকা চায়। কইছে 10 লাখ টাকা না দিতে পারলে বুড়ে উড়াইব না। গরিব মানুষ তো ভাই, ওই সয় সম্পত্তি, ওই ক্ষেতের জমিটা চিন্তা ভাবনা কইরা ওই জমিটা বেচা ওই টাকা দিলাম আমার পোলারে। পোলা টাকা পাইয়া কইল, আব্বা তুমি আর টেনশন করো না, আমি আবার ইতালি যামু। আমার পোলা ইতালি যাইব, আমার পোলা অনেক টাকা কামাইব, আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। প্রত্যেক দিন তাহাজ্জুদ পইরা আমার পোলার লেগে আমি দোয়া করতাম। এই টাকা দেওয়ার পরে অনেক দিন আমার পোলার কোনো খোঁজ খবর পাই না। মোবাইল বন্ধ, ভাবছি মনে হয় বুড়ে উঠছে, এই জন্য মোবাইল বন্ধ। এরম কইরা একদিন 2 দিন 3 সপ্তাহ গেল গা, আমার পোলার কোনো খোঁজ পাই না। হঠাৎ একদিন দেখি আমার মোবাইলে জানি কেনা ভিডিও পাঠাইছে। আমার পোলা চিল্লাইতাছে, ভাই আমার মারিস না ভাই, আমি দেশে যাবো ভাই, আমার মারিস না ভাই। আব্বা তুমি টাকা দাও,
আব্বা আমার বাইরে লাইলো, আব্বা আব্বা আমার বাইরে লাইলো, আব্বা। আমি তো চিৎকার করে কইছি, আমার বলারে মারিস না, আমার গলিদার টুকরারে মারিস না। ওরা আমার পোলারে নির্যাতন করা থামাইলো না। এলাকার লোকজন বিষয়টা জানতে পাইরা আমার হাতে কিছু টাকা দিল। সেই টাকা দেওয়ার পর থেকে আমার পোলার আর কোনো খোঁজ নাই। আপনারা কেউ এই কাম করেন না, আপনারা কেউ অবৈধ পথে বিদেশ যাবেন না, বৈধ পথে বিদেশ যাইবেন। না যাইতে পারলে ধৈর্য ধারণ করবেন। এই অবৈধ পথ আমার সব কাইরা নিছে। আমি এখন মাটি ঘাটি, ধৈর্য ধারণ করবেন। তারপরেও এই কাম কেউ করেন না, এই কাম কেউ করেন না, এই কাম কেউ করেন না। আব্দুল কাইয়ুম, দুর্দান্ত শুরু করলেন আপনি আজকে। আমরা চলে যাই আমাদের সম্মানিত বিচারক প্যানেলে, সেখানে আছেন মুস্তাকিজুর রহমান মুস্তাক স্যার। কি বলছেন? আব্দুল কাইয়ুম, অসম্ভব সুন্দর তোমার পারফরমেন্স। শুরুটা খুবই সুন্দরভাবে তোমার শুরু হয়েছিল। ভেবেছিলাম আমরা হারিয়ে যাচ্ছি গ্রামের কোনো নিভৃত পল্লীতে, কিন্তু মাঝখানে হয়তোবা যে বিষয়টা তুমি নির্বাচন করেছো খুবই সুন্দর। নাটক তো জীবনেরই প্রতিচ্ছবি, আমরা যা সমাজে দেখি তাই তুমি ফুটিয়ে তুলেছ, খুব সুন্দর। তোমাকে ধন্যবাদ। প্রিয় বিচারক, আপনাকে ধন্যবাদ। জাফর ফিরোজ, আমাদের গেস্ট অফ অনার, কেমন লাগলো আমাদের আব্দুল কাইয়ুমের পারফরমেন্স? আপনি যে মেসেজটা দিতে চেয়েছেন আমার কাছে মনে হচ্ছে যে আপনি ক্যারেক্টারে ঢুকতে পেরেছেন, কিন্তু আবেগটা একটু কম ছিল। কারণ এই মেসেজটা আসলে যারা বিদেশে যায় তারা বুঝতে পারে যে তাদের ফ্যামিলি কতটুকু ট্রমার ভিতরে থাকে। উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আব্দুল কাইয়ুম, আপনাকে ধন্যবাদ। সেরাদের সেরা